সব নবী দেখিয়েছেন কোন কাজ করলে জান্নাত পাওয়া যায়। দুনিয়াদারি এগুলো আমাদের জন্য মুবাহ, এটা জায়েজ, কিন্তু জান্নাতের পথে চলা আমাদের জন্য মুবাহ না ফরজ। যারা বুঝিয়েন তারা একটু কথার জবাব দিয়ে। আপনি স্কুলে চাকরি করেন, আপনি ব্যবসা করেন, আপনি কৃষি কাজ করেন, যে স্কুলে চাকরি করেছে চাকরি বাদ দিয়া যদি ব্যবসা শুরু করে কোনো গুনাহ নাই। যে ব্যবসা করে সে ব্যবসা বাদ দিয়া যদি জমি জামা চাষ করে কোনো গুনাহ নাই। কোনো কৃষক যদি কৃষিকাজ বন্ধ করে নতুন করে বাজারে দোকান দেয় কোনো আপত্তি নাই। এগুলো দুনিয়ার কাজ, এটা জায়েজ। আপনার মনে যেমনে চায় আপনি করেন, শুধু হারাম বাদ দিয়া। কিন্তু জান্নাতের পথে চলা, যেমন জোহরের নামাজ আজকে যেটা আমরা পড়ছি, আসর পড়ব, ওইটা বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? এটা ফরজ। আম্বিয়া আলাইহিমুস সালাম আমাদেরকে জান্নাতের পথ দেখাইছেন, তাই তারা বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়াতিউন, আল্লাহকে ভয় করো আর আমি নবী যা বলি শোনো। জান্নাতের পথ কোনটা সেটা কোন নবী নিজে মন গড়া বলেন নাই, মন মতো দেখান নাই, বরং নবীদেরকে ওহির মাধ্যমে নিয়ন্ত্রণ করেছেন কে? আল্লাহ। ওহি আসার আগে, কিতাব আসার আগে জান্নাতের পথ কোনটা এটা নবী নিজেও জানতেন না। কোরআনে আল্লাহ বলছেন মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। হে নবী, ওহী আসার আগে আপনিও জানতেন না কিতাব কি জিনিস, ঈমান কাকে বলে। আমি ঈমান এবং কিতাব, জান্নাতের পথ ওহীর মাধ্যমে, কিতাবের মাধ্যমে নবী আপনাকে আমি চিনাইছি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই আয়াতটা শুনেন নাই? এটা সূরা দোহার আয়াত, সবাই জানে, কারণ বিভিন্ন নামাজে সূরা হুজুররা পড়ে। বাংলা অর্থ কি? ও নবী, আল্লাহ তাআলা আপনাকে পেয়েছিলেন, আপনি পথ সম্পর্কে অনবহিত ছিলেন, আপনি জানতেন না কোনটা জান্নাতের পথ। ফাহাদা, অতঃপর জান্নাতের পথ আপনাকে চিনাইছে কে? নবীদের আল্লাহ ওহীর মাধ্যমে চিনাইছে। এজন্যই তো কোনো নবী দ্বীনের ব্যাপারে মন গড়া কোনো কথা বলেন নাই। আল্লাহ বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার প্রিয় নবীজি নিজের মন থেকে, নফস থেকে একটি কথাও বলে না, যা বলে সব আমার পাঠানো ওহী। আল্লাহর বড় দয়া আমাদের উপর, তিনি এভাবে ওহী পাঠায়া, নবী পাঠায়া আমাদেরকে জান্নাতের পথ দেখাইছে। সব জাতির কাছে নবী পাঠাইছে। যদি মানুষ নবী না পেত তাহলে তারা নিজের বিবেক খাটাইয়া জান্নাতের পথ খুঁজে পেত না, পেঁচ লাগাইয়া দিত, মনোমালিন্য হতো, এক একজনে এক এক পথ দেখাতো। ওহী আসার পরেও, কোরআন হাদিস থাকার পরেও এখনো আলেমদের মাঝে মনোমালিন্য, পেঁচঘাট আছে না নাই? ওহী আছে, কোরআন হাদিস সামনে, এরপরও এক হুজুর এক এক রকম কইয়া পেঁচ লাগায়। এক হুজুর কয় ঢোল বাজানো জায়েজ, আর এক হুজুর কয় হারাম। বাংলাদেশে ঢোল বাজায় এমন ফিরের দরবার আছে না নাই? যারা ফিসায় হুজুর, নরমাল হুজুরের চেয়ে তাদের দাম কম না আমাদের কাছে? তাদের দাম আরো বেশি। নরমাল হুজুরের দাম বেশি না ফিরের দাম বেশি? ধরো ভাইয়েরা কথা কন না কেন? কিতা আপনারা কি ডরাই গেছেন নি?
আমাদের বাংলাদেশে নরমাল হুজুরের দাম বেশি না ফির সাহেবের দাম বেশি? ফির সাহেব ল্যাংডা হইল দাম বেশি, কারণ নরমাল হুজুর মূল্যে মাজার হয় না, ল্যাংডা ফির মূল্য মাজার হয়, ঠিক নেই? এই এলাকার বড় মসজিদের ইমাম মূল্য মাজার হইব না, ফির যদি বেনামাজিও হয় তাহলে তার মুরিদেরা মাজার বানায় ছাড়বে। গাছের বড় কাঁঠালটাই মসজিদের বড় হুজুরকে দেবে না, কিন্তু ফির যদি বেনামাজিও হয়, বেনামাজি ফিরের কাছে বড় কাঁঠাল হাদিয়া নেয়, এমন মুরিদ আছে না নাই? তাহলে বাংলাদেশের পাবলিকের কাছে হুজুরের দাম বেশি না ফিরের দাম বেশি? মনে করে এটা হেদায়াতের কারখানা। এখন ওই ফিরের দরবারে ঢোল বাজায়, এমন দরবার আছে না নাই? আরেক দরবারওয়ালা ফির কয় ঢোল বাজানো হারাম, দুই হুজুরের চিন্তা এক না দুই। অথচ কোরআন হাদিস আমাদের সামনে আছে না নাই? ওহি থাকার পরেও ফিরেরা দুই দিকে দৌড় মারছে, আর ওহি যদি না থাকতো তাহলে কি হতো? বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি, ইবনে হিব্বান, তাফসীরে কাশফ, বাইজাবি, ইবনে কাসির, কোরআন শরীফ হাজির আমাদের সামনে, হাদিসের কিতাব, কোরআনের কিতাব, তাফসীর হাজির, এরপরও ফেস লেগে যায়। আর এগুলো যদি না থাকতো, এখন তো কমপক্ষে আপনাদেরকে আমরা বলতে পারি, এই ভাই এটা করেন না, এটা হারাম, এটা নিষেধ। আপনি আইসা বলেন যে হুজুর আপনি কইছেন এটা হারাম, আপনার কথার ডকুমেন্ট কি? তা আমি বলতে পারি ভাই আসেন, এই যে কোরআনে আছে, আসেন হাদিসে আছে। তাও আপনি একটু থামেন, যাক কোরআন হাদিসে আছে। আচ্ছা কোরআন হাদিস যদি না থাকতো আমি দেখাইতাম নাকি? ইংরেজি একটি প্রবাদ আছে, মেনি মাইন্ড মেনি মাইন্ডস, মেনি ম্যান মেনি মাইন্ডস। মানুষ যখন বেড়ে যায় তখন মতামত বেড়ে যায়। আমি এমন জায়গায়ও নামাজ পড়ছি বাংলাদেশের, যেখানে আমরা লোক ছিলাম 4 জন, আমি, আমার ড্রাইভার, সফর সঙ্গী 2 জন। 4 জনে নাইমা মসজিদে ঢুকছি। ঢুকার পরে দেখি পাবলিক সবাই পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। নাউজুবিল্লাহর কিছু নাই, ওরা ঠিকঠাক মতোই পড়তেছে। আমার কাছে মনে হয়েছে এটা পূর্ব দিক। এ আপনাদের কিশোরগঞ্জে এবার কই যাবেন? নাউজুবিল্লাহ যে কইছেন, কিশোরগঞ্জের মানুষ কি পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে? কিন্তু আমি দেখলাম পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছে। কি আর করবো, মাগরিবের নামাজ পড়ব। তো আমি ওদের সাথে যা, সবাই যেদিকে আমিও সেদিকে। আর এটা বুঝে নিয়েছি যে আমি দিক হারাইছি। কিশোরগঞ্জের লোকেরা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছে না, ওরা ঠিকঠাক পশ্চিম দিকে। কিন্তু আমার কাছে মনে হয় এটা পূর্ব দিক। নামাজ শেষে এবার আমি আমার 4 জন 3 জন যে আছে, আমরা 4 জনে মিলে বলতেছি, রে নামাজ তো পূর্ব দিকে ফিরে বললাম। লগেরটা কয় না হুজুর দক্ষিণ দিক। বুঝলেন, আমার সাথে এক কথা কয় না হুজুর পূর্ব দিকে দক্ষিণ দিক, আরেকজন কয় দূর খাওয়া কথা উত্তর দিক, একজন কয় না হুজুর এটা পশ্চিম। মানুষ কয়জন ছিলাম? মতামত কয়টা? দেখুন লক্ষ্য করে, এটাই বাস্তবতা। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে পূর্ব পশ্চিম চিনি নাম। যদি নবী না আসতো আমরা জান্নাতের পথ চিনতাম কেমনে? দূরে গেলে এরকম রাস্তা হারায় এমন মানুষ কি আপনাদের মাঝে নাই? দিক হারায় এমন নাই? আচ্ছা জীবনে দিক হারার নাই এমন কয়জন হেন আছে? হ্যাঁ আছে, যারা এই গ্রামের বাইরে যায় না, মানে মোর জন্মের পরে এই গ্রামে আছে, এতে দিক হারাইব কেমন? আমার দোস্ত, মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় গেলে দিক হারায়। সসিনার পীর সাহেব হারায় না? হারায় না। বাইতুল মুকাররমের খতিব সাহেব হারায় না? তাবলিগ জামাতের আমির হারায় না? পৃথিবীর সব মানুষ দিক হারায়। প্রশ্ন হলো কেন? পূর্বরে পশ্চিম মনে হয় কেন, দক্ষিণ উত্তর মনে হয়? কারণ মানুষের এলেম অনেক বেশি না কম? আল্লাহ বুঝায়া দেয় তোমার এলেম নাই, তাই তুমি পূর্ব পশ্চিম চিনো।
তুমি অহংকার করার কিচ্ছু নেই। মাঝে মাঝে আমরা তো কই আমারটাই ঠিক, তো তোমারটাই ঠিক হইলে পূর্বরে পশ্চিম মনে হয় কেন? কোরআনে আল্লাহ বলছেন মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি তোমাদেরকে ইলম দেই নাই, তবে দিয়েছি বড়ই সামান্য। ওই ইলমটুকু থাকার কারণে কাপড় চোপড় গায়ে দাও। ওটুকু ইলম যদি আল্লাহ না দিতেন তাহলে আমরা পশুদের মতো উলঙ্গ থাকতাম। যে পশুগুলো আছে, আপনার সে দেখতে মোটা হাতি, আপনার সে দেখতে মোটা বাঘ বল্লুক, তারা কেউ কাপড় পরে না, কাপড় সিলায় না, তাদেরকে বলে গাইরে জবিউল উকুল, তাদের আকল নাই। আর আমরা মানুষ, আমরা কাপড় ছাড়া বাহিরে যাই না, কারণ আল্লাহ আমাদেরকে আকল দিছে, এলেম দিছে। ওই সামান্য এলেম যদি না দিত আমরা পশুদের মতো হয়ে যেতাম। ওই সামান্যটুকু এলেম পাই আপনি ভাববেন না আপনি জান্নাতের পথ চিনেন। আপনি অহংকার করে কোনোদিন বলবেন না আমার বুঝে ঠিক, বরং আমাদের সবার উচিত হলো আল্লাহ জান্নাতের পথ দেখানোর জন্য যে নবী পাঠাইছে, জান্নাতের পথ পেতে হলে সে নবীদের কাছে যেতেই হবে, সেখানে যাওয়া আমাদের কর্তব্য। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, অবশ্যই আমি সব জাতির নিকটে রাসূল পাঠাইছি। এবার আল্লাহ তাআলা বলছেন কেন পাঠাইছি, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। রাসূলদেরকে দায়িত্ব দিয়েছি, তারা মানুষকে একটি দাওয়াত দেবে। ওই দাওয়াতটার দুটি অংশ। প্রথম অংশ হলো তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো। পৃথিবীর সব মানুষের কাছে যোগে যোগে আল্লাহর অগণিত অসংখ্য নবী রাসূল এসে শুধু একটা দাওয়াত দিয়েছে। আল্লাহ তাআলা বলেন এই দাওয়াতটা দিয়ে আমি সব রাসূল পাঠাইছি। নবী রাসূলের সংখ্যা কত আমরা জানি না। 1,24,000 2,24,000 হাদিস অগ্রহণযোগ্য। খবরে ওয়াহেদ আকীদার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। আসল সংখ্যা আমরা জানি না, আল্লাহ বলেননি, রাসূলও জানান নাই। কোন সহিহ হাদিস দিয়ে প্রমাণিত নয়, মুতাওয়াতির পর্যায়ের। কিন্তু আমরা অতটুকু জানি অগণিত। এই অগণিত নবীর দাওয়াত কিন্তু অগণিত নয়, দাওয়াত ছিল মাত্র একটা। হযরত নূহ আলাইহিস সালাম যে দাওয়াত দিয়েছেন, মুসা আলাইহিস সালাম সে দাওয়াত দিয়েছে। মুসা যা বলেছেন ঈসা তা বলেছে, নূহ আলাইহিস সালাম যা বলেছে হুদ তা বলেছে, হুদ যা বলেছে ইব্রাহিম তা বলেছে। এক এক নবী এক এক যুগে এক এক দেশে এক এক ভাষায় এক এক কালে এসেছে, কিন্তু দাওয়াতের মাঝে কোনো ভিন্নতা ছিল। সব নবী একটি দাওয়াত দিয়েছে, দাওয়াত তো একটাই হবে। যিনি পাঠাইছেন তিনি কয়জন? মাশাআল্লাহ, কথা একটু বলিয়েন। পাঠাইছেন কে? নবীদেরকে পাঠাইছে কে? তিনি কয়জন? এবার বলুন তো, যে জান্নাতের পথ দেখাইতে পাঠাইছে, জান্নাতের রাস্তা কয়টা? তো দাওয়াত দুইটা হবে কেন? পাঠাইছে তিনিও একজন, জান্নাতে যাওয়ার রাস্তাও একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন হাতের মাঝে একটা কাঠি নিলেন, মাটির মাঝে তিনি আঁকা বাঁকা কিছু আঁক দিলেন, তারপর মাঝখান দিয়া স্ট্রেট সোজা একটা আঁক দিলেন। উপস্থিত সাহাবাদেরকে বললেন, বলতে পারবে কি এই আঁকগুলোর মানে কি? এই যে আমি আঁকাআঁকি করলাম এর ব্যাখ্যা জানো? কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। উপস্থিত সাহাবারা জবাব দেন, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন।
সাহাবারা আন্দাজে কথা বলতেন না। আমরা তো আন্দাজেও কিছু কইলাই, ঠিক না? আন্দাজে কথা বলা কি ভালো না? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। কোরআনের অর্ডার হলো যে বিষয় তুমি জানো না সে বিষয়ে তুমি কথা বলো না, চুপ করে থাকো, অথবা বলো আমি জানি না। এখান থেকে আমরাও শিখব, না জেনে কোনো মন্তব্য আমরা করব না, না জানলে চুপ থাকবো, অথবা বলে দেবো আমি জানি না, লা আদরি। উপস্থিত সাহাবারা কেউ জানেন না এই আঁকাআঁকির মানে কি। ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, বরং তারা বললেন যিনি এঁকেছেন তিনি নবী, তিনি রাসূল, আল্লাহ তাকে পাঠাইছে, আল্লাহ তো সবই জানে, আর যিনি আঁকছেন তিনি জানবেন কেন আঁকলেন, কি আঁকলেন আমরা জানি না। এবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই যে আঁকা বাঁকা যতগুলা আঁক দেখো সবগুলো জাহান্নামের রাস্তা, আর মাঝখানে সোজা একটা, এটাই হলো আল্লাহর জান্নাতের রাস্তা। এবার একটু আপনারা জবাব দিয়েন, জান্নাতের রাস্তা কয়টা? সবাই একটু দয়া করে বলেন না, কয়টা? বাঁকা না সোজা? সোজা। এটার নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। সিরাত মানে রাস্তা, মুস্তাকিম মানে সোজা। যেটা আপনি প্রতিদিন নামাজে দাঁড়িয়ে বারবার আল্লাহর কাছে চান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমার এই রাস্তাটা একটু চিনে, এই রাস্তাটা চিনে। এটা খুব করে দোয়া করবেন, মন থেকে করবেন, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ এই রাস্তা ভুল করেছে, তারা বাঁকা রাস্তায় ঢুকে গেছে। অধিকাংশ, হতে পারে ১০০ মাঝে ৯০-এরও বেশি। এই যে আজকের মাহফিলে আছেন, এখানে অসংখ্য লোক বাঁকা রাস্তায় ঢুকে গেছে। সুদে টাকা লাগাইয়া রাখছে এমন ২-৪ জন কি আজকের মাহফিলে নাই? আপনি সোজা রাস্তায় নাই। ঘোষ খাচ্ছেন, আপনি সোজা রাস্তায় নাই। ওজনে কম দিচ্ছেন, মালে বেজাল দিচ্ছেন, মানুষ ঠকাচ্ছেন, আপনি সোজা রাস্তায় নাই। বোনের হক, ভাইয়ের হক জোর কইরা ভোগ করতেছেন, আপনি সোজা রাস্তায় নাই। আপনি কোরআন কায়েমের পক্ষে নাই, আপনি বরং ধর্ম নিরপেক্ষ রাজনীতি করছেন। আল্লাহর কসম, আপনি সোজা রাস্তায় নাই, আপনি বাঁকা রাস্তায় ঢুকে গেছেন। আমার প্রিয় ভাই, জান্নাতের রাস্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আঁকলেন, আর জাহান্নামের রাস্তা দেখালেন অনেকগুলো বাঁকা বাঁকা। এবার বলুন তো, জাহান্নামে যাওয়ার লোক সংখ্যা কম না বেশি? কারণ রাস্তাও বেশি। প্রিয় নবী বলছেন, আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জাহান্নামে যাবে ৭২ দল। এই যদি উম্মতের খবর হয়, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, হেরা তো উম্মতের কাতারে নাই, হেরা তো এমনি জাহান্নামী। আর উম্মতের ভিতরে ৭২ দল ঢুকছে জাহান্নামের রাস্তায়। জান্নাতের রাস্তায় জনসংখ্যা বড়ই কম। একটি জান্নাতের রাস্তা, নবী অসংখ্য গণিত দাওয়াত ছিল একটা। এখন জান্নাতে যেতে হলে সেই একটা রাস্তায় আপনাকে আমাকে ঢুকতেই হবে, এখানে কোনো কম্প্রোমাইজ করা যাবে? ওই রাস্তায় যারা ঢুকবেন তাদেরকে একটি দাওয়াত মেনে নিতে হবে, যেই দাওয়াতটা আল্লাহর নবীগণ দিয়েছেন। যারা গ্রহণ করেছে তারাই জান্নাতি, ওই দাওয়াত যারা গ্রহণ করে নাই তারা জাহান্নামী। দাওয়াতের দুটি অংশ একসাথে মানতে হবে। বাংলাদেশের লোকেরা দাওয়াত মানে নাই তা নয়, না মানলে তো ৯২% মুসলিম হতো না। আমার দেশে ৮% আছে অমুসলিম।
এই 8% মুসলিম তো জুমার নামাজে কোনোদিন আসে নাই, ঈদের নামাজের ঈদগাহে যায় নাই। আমাদের মতো তারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেয় না। ওই 8% মুসলিম তারা তো জান্নাতের রাস্তার কাছেও আসতে রাজি না। যারা 92% নিশ্চয়ই তারা জান্নাতে যাওয়ার মন আছে, চিন্তা আছে, তাই তো তারা জান্নাতের রাস্তায় চলতে চায় বলে কালেমার স্বীকৃতি দেয়। জুমার নামাজেও হাজির হয়, মানুষের জানাজার নামাজে উপস্থিত হয়, ঈদের নামাজ পড়তে যায়। কিন্তু পেছ লাগাইয়া দিছে ওই জান্নাতে যাওয়ার জন্য যে একটা দাওয়াত গ্রহণ করতে হয় তার দুটা অংশ তারা দুইটা মানে না, একটা মানতে রাজি আর একটা ছেড়ে দিয়েছে। অথচ দীক্ষা কোনো জিনিস আল্লাহ গ্রহণ করেন না। নবীদের দাওয়াত ছিল একটা, আনি ইবুদুল্লাহ ওয়াজিতানিবুত তাগুত, কিন্তু অংশ ছিল দুটা, ওয়াও ওয়াও আনি ইবুদুল্লাহ ওয়া ওয়াজিতানিবু। ওয়া শব্দের বাংলা অর্থ হলো, বলেন দেখি কারা পারেন, ওয়া শব্দের অর্থ কি? এবং। এখন তো শুনছেন হুজুররা কইছে যারা জানে। আচ্ছা, এবং শব্দের পরে কি শব্দ থাকে না থাকে? এবং তো তখনই বলে যখন আগে একটা থাকবে পরে একটা থাকবে। যেমন আপনি যদি বলেন যে আমি গিয়েছি এবং, তখন কিন্তু শ্রোতা অপেক্ষা করবে নিশ্চয়ই কথা কিছু আরো বাকি রইছে। তো আল্লাহর সব নবী দাওয়াত দিল আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজিতানিবুত তাগুত, এবং। এই যে এবং এর পরে কি আছে, বাংলাদেশের অনেক লোক আর শুনতে চায় না। তারা কয় কোরআন শরীফে আছে আল্লাহ মানুষকে ইবাদতের জন্য বানাইছে, তো আমি তো ইবাদত করতেছি, তাই তারা নামাজও পড়ে, সুদেও টাকা লাগায়। ইবাদত তো করতেছি, রোজা রাখি, নামাজ পড়ি, গোশ খাইলে কি হয়েছে? আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, এগুলো আল্লাহ মাফ করে দিব, এই আশায় তারা বসে আছে। তারা ইসলামকে দুভাগে ভাগ করেছে, সুবিধা মতো মানে, অসুবিধা হলে ছাড়ে। আমার দোস্ত, বাংলাদেশে যে নোটগুলো বর্তমানে বাজারে চলমান, সবচেয়ে দামি নোট যেটা, এটা কত টাকার নোট? 1000 টাকার নোট। আপনি পাকন্দিয়া বাজার যাবেন, বাড়ির পাশে বাজার, মাগরিবের পরে আপনার ওয়াইফ বলল যে ঘরে একটা মোমবাতি কিনা দরকার, হঠাৎ বিদ্যুৎ চলে যায়, কেরোসিন নাই, একটা মোমবাতি নিয়ে আসেন তো যান। 10 টাকা দামের মোমবাতি কেনার জন্য বাজারে রওনা দিলেন। ডয়ার খুলে, ক্যাশ খুলে দেখেন যে 1000 টাকার একটা নোট আছে মানি ব্যাগে, ডয়ারে আর কোনো টাকা নাই। মনে মনে ভাবলেন এই টাকা নিয়ে যদি বাজারে যাই, পকেট থেকে হারিয়ে যায়, আমি বুড়া মানুষ, পকেট মাইর যদি নিয়ে যায় অথবা রাস্তায় হারাইয়া যায়, তাহলে তো 1000 টাকা লস হয়ে গেল। কিন্তু বাংতেই নাই, টাকা ছাড়া বাজারে গেলে মোমবাতিও পাবো না। এখন কি করি? এত বড় ঝুঁকি নেয়া কি ঠিক হবে? এইটা ভাইবা 1000 টাকার নোটের মাঝখান দিয়া সিরা লাইলেন, অর্ধেকটা ডয়ারে রাইখা তালা লাগাইয়া মনে মনে ভাবলেন যদি এটা হারায় 500 তো থাকলো। এ বুদ্ধি কইরা বাজারে গেছেন, যাইয়া দোকানদাররে বলে যে ভাতিজা এটা মোমবাতি দাও 10 টাকা, আর 490 টাকা আমারে ফিরাই দাও। দিবে? দিবে? কেন দিবে না? অর্ধেক না আছে। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? 1 রাকাত সূরা ইয়াসিন দিয়া পড়লেন 15 মিনিট লাগাইয়া। দ্বিতীয় রাকাত না পড়ে সালাম ফিরে বাড়ি চলে গেলেন, সওয়াব পাইছেন 50%। ঠিক কতটুকু? কেন 1 রাকাত না পড়ছিলেন? বাংলাদেশের ইসলাম চলছে এভাবেই চলছে দোস্ত। অধিকাংশ মানুষ জিজ্ঞাসা করলে কয় হুজুর
ওয়াজ করছেন, ওয়াজ ঠিক, তবে সব কি আর মানন যায়নি? বলে না হুজুর ওয়াজ ঠিক, কথা ঠিক, সবই মানা উচিত, কিন্তু সব তো পারি না। অথচ আল্লাহ বলেছিল ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, মানুষের সাধ্যের বাহিরে আল্লাহ কোনো দায়িত্ব দেয় না। তো পারি না এই শব্দটা আপনার ভুল কথা। যদি না পারতেন এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিতেন না। আচ্ছা, আজকে যারা এখানে আছেন সুদে টাকা লাগাইছেন, যদি আজকে সিদ্ধান্ত নেন যে এখন থেকে সুদ খাবো না, এই সিদ্ধান্ত নেয়া কি অসম্ভব না সম্ভব? তো পারি না কইলো কেন? এই যে বললেন যে পারি না, এই কথাটাকে মিথ্যা কথা না? আপনি লোভী। অফিসার যদি ঘোষণা করে যে না আমি ঘোষ খাবো না, আমার ডয়ারে কোনো ঘোষ ঢুকবে না, আমি মানুষ থেকে 1 পয়সা ঘোষ নেব না, বরং কাগজপত্র যাচাই করে লিগেল সব কাগজে সাইন করে আমি সামনে পাঠাইয়া দেব, ঘোষ আমার জন্য আল্লাহ হারাম করছে, আমিও হারাম করলাম, এই সিদ্ধান্ত নেয়া কি অসম্ভব না সম্ভব? তো আপনি বললেন যে পারি না, এটা মিথ্যা। আপনারা যারা ওজনে কম দেন, মালে ভেজাল দেন, আপনি যদি সিদ্ধান্ত নেন যে আমি 2 নাম্বারই করব না, এটা কি অসম্ভব? তো কেন বললেন পারি? আল্লাহর উপরে তহমত দিলেন, হুজুর ওয়াজ ঠিক কিন্তু পারি না। তাহলে এর মানে হলো আল্লাহ এমন দায়িত্ব দিছে যে দায়িত্ব আপনার পক্ষে সম্ভব। আল্লাহকে আপনার আকাশ দিয়ে উড়াল দিতে কইছিল? আপনার পায়ে হেঁটে মসজিদে যাইতে কইছে, তা আপনি মসজিদে না যায় ঘরে নামাজ পড়ছেন, আপনি বলেন পারি না। হ্যাঁ, যদি কখনো আপনি পায়ে হাঁটতে অক্ষম হন, আল্লাহ বলবে ঘরে নামাজ পড়ো, অসুবিধা নাই। বলো হুজুর দাঁড়াতে পারি না, বসে পড়েন, বসে পারি না, শুয়ে পড়েন। আচ্ছা, শুয়ে কি ইশারায় নামাজ পড়া যায় না? তো বেনামাজি কয় হুজুর পারি না, কথা কি সত্য না মিথ্যা? প্রতিটা ক্ষেত্রে আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন আর বলছেন পারি না। নবীদের দাওয়াতের অংশ 2টি ছিল। প্রথম অংশ নিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় অংশ হলো ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো। আপনি যদি জান্নাতে যেতে চান, নবীদের দাওয়াতের 2টি অংশ একসাথে মেনে নিন। ইবাদত আল্লাহর করবেন এবং দুনিয়ার কোনো তাগুতের সাথে সম্পর্ক আপনি রাখবেন না। যদি 2টা একসাথে ধারণ করেন, তাহলে আপনার মৃত্যুর পূর্বেই ফেরেশতারা আপনাকে জান্নাত দেখায়া তারপরে মৃত্যু দেবে। الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون। যারা পবিত্র আত্মা, ভালো মানুষ, আল্লাহ কোরআনে বলেন তাদেরকে সালাম দেওয়ার জন্য মৃত্যুর পূর্বে আমি ফেরেশতা পাঠাইয়া দেই। ওই ফেরেশতারা তার কাস্তার ফিয়রের পাশে বসে তাকে আমার জান্নাত দেখায়া তারপরে মৃত্যু দেবে। উদখুলুল জান্নাহ আই উদখুল হাযিহিল জান্নাহ। ফেরেশতারা আপনাকে বলবে, ও আল্লাহর বান্দা, বিমা কুনতুম তা'মালুন, তুমি যে দুনিয়ায় নবী যা বলছে সেটা মানছো, আমল করছো, তোমার আমল ভালো ছিল, এই তো তোমার জান্নাত। উদখুল উদখুল। তুমি তো গরিব মানুষ ছিলা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, চাষা, জেলে, কামার, কুমার, তুমি ভিআইপি ছিলে না। তোমার ঘরের মাঝে এক পাশে তুমি গরু পালতা, আরেক পাশে তুমি থাকতা, মাঝখান দিয়া ছিল বেড়ার পাটিশান। গরু প্রস্রাব করলে খুটকট দুর্গন্ধ তোমার নাকে আসতো। তুমি তো উত্তম সুগন্ধি কিনার টাকা ছিল না, তবে তুমি হারাম খাও নাই, চুরি ডাকাতি করো নাই, কষ্ট করছো। এই জন্য আল্লাহ আজকে তোমাকে জান্নাতের আতর পাঠাইছে, আমরা তোমার নাকের ডগায় সেটা ছিটাইয়া দিলাম। মাহুম হানুতুম মিন হানুতিল জান্নাহ। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়, প্রিয় নবীজি বলেছেন জান্নাতের আতর পাঠাইয়া দেয়। ইয়াকুলুনা সালামুন আলাইকুম, ফেরেশতারা কাতার ধরে, লাইন ধরে সালাম দেয়, আর জান্নাতের ছবিটা তুলে ধরে, তারপরে বলে চলে আসো।
তখন তাদের দেহ থেকে আত্মা বের হয়, তাখরুজু, বেরিয়ে যায় তাদের প্রাণবায়ু ওই পানির মতো, কালকাতারাতি, ওই বিন্দুর মতো। যেমন মশক ঢেলে দিলে কাইত করলে, কামা ইয়াখরুজুল মাউ মিনাস সাকা, ওই মশক্কাত করলে মশক থেকে পানি যেমন আলতোভাবে বেরিয়ে যায়, ধাক্কা দেয়া লাগে না। আল্লাহর জান্নাত দেখার সাথে সাথে প্রাণবায়ু বেরিয়ে যায়, কোনো কষ্ট পায় না, দৌড়ে বের হয়ে যায়। আর যারা উল্টা পাল্টা চলছেন, বাঁকা রাস্তায় ঢুকে গেছেন, আচ্ছা আমার অতটুকু যতটুকু করেছি, আমার মনে অতটুকু করার পরে এখন যদি আপনাদের হাতে কাগজ কলম দিয়ে দিই যে সোজা রাস্তায় কেডা আছেন, বাঁকা রাস্তায় কেডা আছেন, আমার মনে হয় অন্যকে জবাব দেয়া লাগবো না, নিজে টের পাইবেন। সাহেবুল বাইত আদরা বিমা ফি, যে আজকে কয়টা মিছা কথা কইছেন আমি জানি না, আপনি তো জানেন নাকি, যে আজকে কারে ঠকাইছেন, আজকে কারা সুদের লেনদেন করছেন, আজকে কারা অফিসে ঘুষ খাইছে, আজকে কারা নামাজ কাজা করছে। এমন লোক আছে না এখানে জোহর পড়ে নাই? আচ্ছা আজকে যারা জোহরের নামাজটা পড়ে নাই, আজ ফজরের নামাজটা পড়ে নাই, এ কি সোজা রাস্তায় উঠছে? নিজে বুঝবেন যে কে কোন রাস্তায় আছে। যদি আপনি বাঁকা রাস্তায় থাকেন তাহলে আপনাকে ফেরেশতা সালামও দেবে না, আপনার নাকের ডগার মাঝে আতরও ছিটাবে না, বরং কি করবে, জেসকা তেসকা মিলে, শুটকির সাথে বেগুন মিলে, ছোটকালে আমরা কইতাম জেসকা তেসকা মিলে, মানে তুমি যেমন তোমার সাথে আচরণ তেমন। কই শুটকি তরকারিটা বেগুনের সাথে ভালো মিলে। আমরা হেফসখানায় পড়তাম, ছোটকালে হেফসখানায় পড়েছি, তো হেফসখানায় পোলা পান একটু ভোরবেলা উঠলে জিমায় আর কি, ভোরবেলা তো ঘুম বেশি থাকে, তো জিমাইতে জিমাইতে পড়ে, তো কেউ কেউ পড়া বন্ধ করে এরকম করে দেয়, এরকম করে খাই। তো আমরা পাশের জন সিমটি কাটতাম, কাটার সময় কইতাম জেসকা তেসকা মিলে, ঘুমের সাথে সিমটি মিলে। আপনি যেমন ফেরেশতার আচরণ তেমন। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ বলবে ফেরেশতা যা যা, অমুক জালেম, অমুক ফাসিক, অমুক কাফের, তার মৃত্যুর সময় ঘনায় আসছে, মিনিট 10 পরে তার দুনিয়ার সফর শেষ, এখন জান কবজ করতে যাওয়ার সময় জাহান্নামের আগুন দিয়ে বানানো চাবুক নিয়ে যা। জাহান্নামের আগুনের বানানো চাবুক নিয়ে ফেরেশতা আসবে। কোরআনে আল্লাহ বলেন ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, এসে যখন ওই লোকের সাথে সাক্ষাৎ হবে, সাথে সাথে তার চেহারার মাঝে, পিঠের মাঝে ওই চাবুক দিয়া পিটাতে শুরু করবে। জরাবা ইয়াজরিবু, আলেম ওলামা ভাইয়ের একটু একটু আওয়াজ কইরা কোন মানুষ একটু শুনুক, জরাবা ইয়াজরিবু অর্থ কি? জেনারেল লোক দেখি জানে, ফিটনি দেয়া, মারা। ইয়াদরিবুনা, এক বছর না বহু বছর? বহু বছর। ফেরেশতা কিন্তু একজন আইব, একজন আসবে না। আপনাদের এলাকায় খুনের মামলার আসামি 10 বছরের কয়েদি পালায়া রয়েছে, ফেরারি, রায় হয়ে গেছে 10 বছরের আসাম, আপনার জেলখানা, এরপরে ফাঁসি পলায়া আছে। যদি পলায়া থাকে, হঠাৎ একদিন পুলিশের সামনে পড়ছে, চা দোকানে বৈশা চা খায়, এলাকার কেউ থানায় ফোন দিয়েছে, ওসি সাহেব ওই খুনের মামলার আসামি তো এলাকায় আসছে। তখন উনি আবার সাথে সাথে সাদা পোশাকে পুলিশ পাঠাইয়া দেয়। পুলিশ কি একজন পাঠায় না একাধিক? নিয়ম কি? ইয়েস, কারণ এর মতো আসামি ধরতে একজন পাঠানোটা নিরাপদ না, এটা নিয়মও না। পুলিশ আসবে 5 জন 7 জন 4-5 জন কমপক্ষে। আসার পরে আপনার চা দোকানে বসে যে ওই আসামি চা খায়, ও বেটারে পাইলে জড়াইয়া ধরে কপালে 2টা চুমু দেবে, ঠিক না?
মজা লাগছে তো? সুদের টাকা খাচ্ছেন, খাইতে থাকেন। মজা লাগছে, ঘোষের টাকা খাচ্ছেন, খাতে থাকেন। ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে আছেন, খুব মজা, কম্বলের তলে মজা নেন। ফেরেশতার সাক্ষাৎ হবে, সাথে সাথে চেহারার মাঝে, পিঠের মাঝে চাবুক দিয়ে পিটাতে। কোরআনের আয়াতের উপরে বিশ্বাস আছে তো? কোরআনের আয়াত শোনাচ্ছি। এই যে শুরু হয়ে গেল, আপনার জীবনে আর শান্তি নাই, আর শান্তি নাই। কবর আরো জঘন্য, আপনার জন্য হাসরের মাঠ আরো জঘন্য, আপনার জন্য ফুলসেরাত আরো জঘন্য, আপনার জন্য জাহান্নাম আরো জঘন্য। আপনার সুখ এখানে শেষ। আর যারা আছেন যে না, আল্লাহ তাআলা আমার কম দিছে, আমি কমই খুশি, আমি যদি কুড়ে ঘরে থাকতে হয় তো কুড়ে ঘরে থাকলাম, মাটির ঘর বানাইয়া থাকে, এমন লোক আছে না? একসময় তো অ্যাভেলেবেল মাটির ঘর ছিল রে ভাই, মাটির ঘরে থাকলাম, টিনের ঘরে থাকলাম, সাইকেলে চালালাম, শুটকি তরকারি দিয়ে খেলাম। আমি আল্লাহর জান্নাত চাই। আপনার এই 50 বছর 60 বছর কেটে যাবে, আপনার দুঃখ যেদিন শেষ, সেদিন থেকে ফেরেশতার সালাম শুরু। এমন নেয়ামত শুরু, এ নেয়ামত আর কোনোদিন শেষ হবে না। ফেরেশতারা আপনার রূহটাকে সালাম দিয়া কবজ করে জান্নাতি রেশমি কাপড়ে ঢুকাইয়া চুমু দিতে দিতে আদর করতে করতে ইল্লিয়িনে নিয়ে যাবে। তারপরে আপনি কবরে যাবেন, ওই রূহটাকে কবরে পাঠিয়ে দেবে। 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আল্লাহ বলবে, কবর আর মাটির ঘর যেন না থাকে, এটাকে জান্নাত বানিয়ে দাও। জান্নাতের বিছানা হবে, জান্নাতের পোশাক হবে, কবরকে প্রশস্ত করে দেয়া হবে, জান্নাতের সাথে দরজা খুলে দেয়া হবে। ফেরেশতা বলবে, নাম কেন নৌমাতিল আরুস। দুনিয়াতে অনেক জেগে আসিলা, অনেক কষ্ট করছো। ফজরের টাইমে জামাতে নামাজ যারা পড়ে, যেমন আজকেও জামাতে নামাজ পড়ছেন ফজর, এমন আছে না অনেকে? আলহামদুলিল্লাহ, আমরা পড়েছি আলহামদুলিল্লাহ। মাহফিল থেকে আসতে আসতে রাতের 2:30 বেজে যায়, 3টা বেজে যায়, 4টা বেজে যায়। 4টা বাজলে ঘড়ির দিকে তাকাইয়া দেখি যে আরে ফজরের জামাতের টাইম তো হয় নাই। আউয়াল ওয়াক্তে পড়লেও তো পড়তে পারতাম। নিজের সন্তানদেরকে ডেকে, পরিবারকে ডেকে, মসজিদের জামাত এখনো 30 মিনিট দেরি আছে, আমার তো ঘুমানোর টাইম নাই, ওদেরকে নিয়েও জামাতে পড়ি। আলহামদুলিল্লাহ, একা পড়ি না। 1 ঘন্টা ঘুমায়া হলে আবার উঠি, আল্লাহর কসম, একা নয়। এরপরে ঘুমাই। আমি হুজুর, আমি ওয়াজ করলে দায়িত্ব শেষ, আমার আমল লাগবো না? আল্লাহ জিব্বা কেটে ফেলবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলেছ, আমল করোনি কেন? আমাদের সে আরো অনেক কষ্ট করে নামাজ পড়ে। আমরা তো আরামে থাকি, গাড়িতে চড়ি, কিন্তু এমন ড্রাইভার আমি দেখেছি, বাসের ড্রাইভার, এত সুন্দর দাড়িওয়ালা, সারা রাত জেগে জেগে বাস চালায়। সেও আবার জামাতে দেখি রাস্তার পাশে গাড়ি দাঁড় করাইয়া বাস বলতেছে, আমি আসলাম গাড়িতে চড়ে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, চট্টগ্রাম থেকে আসছি, হ্যাঁ স্লিপিং বাস, ঘুমায়া ঘুমায়া আসতেছি। কিন্তু ড্রাইভার তো ঘুমায় না, তার চোখ সজাগ। ড্রাইভিং যারা করে, কষ্ট কাকে বলে তারা বোঝে। ব্রেন কাজ করে, চোখ কাজ করে, হাত কাজ করে, পা কাজ করে। হাত উল্টা পাল্টা করলে গাড়ি খেতে চলে যায়, পা দেরি করলে আরেকটার সাথে গুতা লেগে যাবে, চোখ প্যাঁচ লাগাইলে অ্যাক্সিডেন্ট, ব্রেন কাজ না করলে অ্যাক্সিডেন্ট। একসাথে সব কাজ করে। দেখি গাড়ি রাস্তার পাশে দাঁড় করে, আর ড্রাইভার বলতেছে, এই যারা যারা নামাজ পড়বেন নামেন। মনটা জুড়ে গেল যে ড্রাইভার তো আমার চেয়ে আরো বেশি পরিশ্রমী, কিন্তু নামাজ কাজা করে না। এই যে আজকের ফজরের কথা বলছি, এখন গ্রামে গঞ্জে কিছু শীত আইছে না? যারা ভোরবেলা আপনার ফজরের নামাজ জামাতে পড়ছে, ওদের কিছু কষ্ট করা লাগছে। কম্বলটা ধাক্কা দিয়া সরানো তো সহজ না। ফেরেশতা আপনাকে বলবে, নাম কানাউমাতিল আরুস। দুলা যেমন বাসর ঘরে ঘুমায়, ও আল্লাহর বান্দা, তোমার দুনিয়ার কষ্ট শেষ, এখন জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক তোমার কবরের মাঝে এসে গেছে। ওই পোশাক পরে আল্লাহর জান্নাতের বিছানায় ঘুমায়া যাও, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। ঘুমানোর অনেক সময় আছে,
অনেক লম্বা সময় আল্লাহ দেবে। দুনিয়া একটু ঘুম ব্যাঘাত ঘটাইয়া কষ্ট করে ফজরের নামাজ জামাতে পড়া উচিত, কাজা করা যাবে না। এই বিষয়ে আপনারা একমত হতে রাজি আছেন না নাই? পড়বেন ফজরের নামাজ কাজা করবেন না। ফজরের নামাজ এবং আসরের নামাজ মুনাফেক কাজা করে। যে ফজর এবং আসর নামাজ কাজা করে সে মুনাফেক। এই 2 ওয়াক্তের নামাজ মুনাফেকের জন্য কঠিন। আর যারা ফজরের নামাজ তরক করে না, কাজা করে না, তারা মুমিন। আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, প্রথম অংশ। এখন ইবাদত কি? আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হলো আল্লাহর আদেশ এবং নিষেধের ভিত্তিতে জীবন পরিচালনা করা। নবীদের দাওয়াত ছিল ইবাদত কর, প্রথম অংশ। এখন ইবাদতটা কি? আপনি যে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, এগুলো ইবাদত নয়, এগুলো ইবাদতের অংশ। যেমন এই যে আমার মাথাটা যদি এখান দিয়া কেটে এটা আলাদা একটা বলে রাখে, প্লেটে রাখে, আর কাউকে জিজ্ঞাসা করা হয় এটা কি, আমরা কি কেউ বলবো এটা মানুষ নাকি বলবো মাথা? যদি ফুসফুস বের করা হয় এটার নাম কি মানুষ না ফুসফুস? এটা যদি কেটে ফেলা হয়, আলাদা করা হয়, এটা কি মানুষ না হাত? তো মানুষ কই? মানুষ হলো সবগুলো যখন একসাথে। নামাজের নাম নামাজ, রোজার নাম রোজা, হজের নাম হজ, জাকাতের নাম জাকাত, পর্দার নাম পর্দা, জিকিরের নাম জিকির, এক একটা এক এক নাম। সবগুলো যখন এক জায়গায় হয় তখন তার নাম হয় ইবাদত। ইবাদত হলো 2টি অংশের সম্মিলন, 2টি জিনিসের সমন্বয়। একটা হলো কিছু করণীয়, আরেকটা হলো কতিপয় জিনিস বর্জনীয়। কিছু করো কিছু ছাড়ো, দুটা একসাথ হবে, তার নাম হবে ইবাদত। যে নামাজ পড়ে সুদ খায় সে ইবাদতকারী না, বরং সুদ খেলে 73টা গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। তো জেনাকারী ইবাদতকারী হয় কেমনে? আমার বন্ধু বলুন তো, যদি আপনার সাথে এক ব্যক্তি আজকের আসরের নামাজে দাঁড়াইলো, নামাজটাও পড়লো সুন্দর করে, আপনি দেখলেন কত দারুণ করে রুকু দিল, সেজদা দিল, ঠিক ইমামের সাথে সব কিছু পরিপালন করলো। নামাজ শেষে আপনি তারে জিজ্ঞাসা করলেন, ভাইজান মসজিদের সামনে কল তো নষ্ট, আমি তো বাড়ি থেকে ওযু কইরা আইছি, আপনিও তো আমার সাথে নামাজটা পড়লেন, কষ্ট কইরা ওযুটা কোথায় করছেন? হে কয়, না কল নষ্ট তাই ওযু করি নাই। কথা কিন্তু বুঝতে চেষ্টা করেন। সে বলল যে হুজুর এই তো কলে ওযু করবো ভাবছিলাম, আইসা সাপ দিয়া দেখি সাফা কল নষ্ট, নামাজের সময় হয়েছে তাই ভাবছি নামাজ পড়া লাই, তাই ওযুই করি নাই। আপনাদের কাছে জানতে চাইব, বলুন তো তার যে নামাজটা ছিল 2 মিনিট আগে, এটা ইবাদত হয়েছে নাকি? রুকু কি বাদ দিছিল? সেজদা কি বাদ দিছিল? কিয়াম কুদ বাদ দিছিল? উত্তর হলো না। নামাজের মাঝে আরকান আহকাম 13 ফরজ, তার মাঝে 1 নম্বরে শরীর পাক। শরীর পাকের জন্য ওযু করিতে হয়। 13 ফরজের মাঝে 1 ফরজ ওযু। সে 12টা আদায় করছে, একটা আদায় করে নাই, তাই বাকি 12টার দাম একানাও নাই। ইবাদত মানি 2টি জিনিসের সমন্বয়, কিছু করণীয় কিছু বর্জনীয়। করণীয় হলো ফরজগুলো, শরীয়তের কি কি কাজ ফরজ সব করতে হবে, কিন্তু এখানে আমরা ঘাটতি দেই।
শরীয়তে যা বর্জনীয় সব বর্জন করতে হবে, এখানেও আমরা ঘাটতি দেই। শরীয়তে যা করণীয় ও করণীয়র মাঝে পর্দা একটা করণীয়। এখন 5 ওয়াক্ত নামাজি, অথচ তার মেয়ে বোরকা ছাড়া স্কুলে যায়, কলেজে যায়, এমন বাবা আছে না নাই? তো সে তার মেয়েরে পর্দা করলো কই? নামাজি মানুষ বউটা পর্দা করে না, নিজের বউ বেপর্দায় চলে, বোরকা ছাড়া আপনার হাসপাতাল যায়, চাকরি করতে যায়, বাবার বাড়ি বেড়াতে যায়, সবার সামনে লিপস্টিক দিয়া ঘোরে, এমন লোক আছে কিনা? তো কই করণীয় বাকিগুলা কই? কিছু করলেন, কিছু ছাড়লেন। বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজের যুবক ছেলে নামাজ পড়ে না। বরং আজকের ফজরের নামাজে বাবা এসেছে, নিজের যুবক ছেলেটা ঘরে ঘুমায় আছে, বরং বাবা কম্বল টাইনা দেয় শীত যেন না লাগে। ছেলের গায়ে কম্বল টাইনা দিয়া বাবা নামাজে চলে আসছে। অথচ নামাজ নিজে পড়া যেমন ফরজ, অধীনস্থকে নামাজ পড়ানোটাও ফরজ। শোনেন, ইসলামকে মন মতো নিয়েন না, দয়া করে মন মতো নিয়েন না। আমার সামনে এখন বসে আছেন, টাকনুর নিচে আপনার কাপড়, আপনি প্রতিদিন একবার শেভ করেন। মাহফিল আসতো, বিড়ি টানছেন, যাওয়ার সময় আর একটা বিড়ি খাইতে খাইতে চলে যাবেন। বসে আছে বিড়ির প্যাকেট পকেটে, এমন শ্রোতা 2 একজন আছে না? وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاسْتَبِرْ عَلَيْهَا। কুরআন মাজিদে আল্লাহ বলেন, ও নবী, নিজে নামাজ পড়ুন, নিজের অধীনস্থ পরিবার পরিজনকে নামাজ পড়তে আদেশ করুন। আমার ঘরে বেনামাজি থাকে কেমনে? আমার ইনকাম খাবে? আমার মেয়ে বোরকা ছাড়া স্কুলে যায় কেমনে, কলেজে যায় কেমনে? আমার ছেলে কেন ইসলাম মানবে না? হাশরের ময়দানে ছেলের মামলায় আসামি হবে বাবা, বউয়ের মামলায় আসামি হবে স্বামী। পকেটের টাকা খরচ করে মেয়েরে গান শিখায়, নাচ শিখায়, নিজে বাবা মেয়েকে গানের স্কুলে ভর্তি করাইয়া দিছে। এই মেয়ে হাশরের ময়দানে বলবে, আল্লাহ, আমি জাহান্নামে একা কেন যাব? আমি বেপরদায় চলেছি, বাবা বাধা দেয় নাই, উল্টা বাবাই তো গানের স্কুলে ভর্তি করাইছে। আমার বাবারে ডাকো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বাবারে আজকে পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। স্ত্রী একই মামলা দেবে, আল্লাহ, আমার স্বামী আমাকে বোরকা পড়তে বলে নাই, বাধ্য করে নাই। এজন্য শরীয়তের যে করণীয় গুলো আছে এগুলো শিখবেন। একদিন ওয়াজে তো সব শিখা যাবে না, নিজ দায়িত্বে শিখবেন ফরজগুলো, ওয়াজিবগুলো। যেখানে ঠেকে যাবেন ওখানে তাওবা করবেন। আমি আবুল কালাম আজাদ ইসলামের সব বিধান 100% আমিও মানতে পারি না, মানি না, হয়ে যায়। নিজে মানুষ, চোখের খেয়ানত হয়ে যায়, মুখের খেয়ানত হয়ে যায়, পরে বুঝিয়ে কাজটা করা আমার ঠিক হয়নি। তখন কি করি? তখনই বলি, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, ভুল হয়ে গেছে। আদমকে তুমি বলেছিলে এই গাছের কাছে যেও না, কিন্তু বাবা আদম তো চলেই গেল, আমি তো সেই আদমেরই সন্তান। তুমি বলেছিলে এটা করা উচিত নয়, আমি করে ফেলেছি, আল্লাহ আমারে মাফ করে দাও। ঠিক আপনি আমি একই চিন্তায় আগাতে চাই যে সব মানিতেই হবে, যেখানে পারবো না সেখানে তাওবা করতে দেরি করব না। রাসূল বলছে, আলা কুল্লুকুম খাত্তাউ খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। ও আল্লাহর বান্দারা, তোমরা সবাই গুনাহ করবে, তোমরা গুনাহগার, তবে তোমাদের মাঝে আল্লাহ তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে যে গুনাহ করলে তাওবা করে। ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না, সেটা আবার কি জিনিস? এটাই তো বাংলাদেশে সবচেয়ে ঝামেলার অংশ, যেটা ওয়াজ নসিহত কম হয়।
তাগুত হলো সেই শক্তি, যেই শক্তি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার পক্ষে না, বরং দিনের উল্টা আইন বানায়। তারা দিন মানে না, আমাদেরকেও মানতে দেয় না। এমন শক্তির পক্ষে থাকা যাবে না। চোর ধরে হাত কাটো, আল্লাহর দিনের মাঝে বিধানটা আছে কিনা? এ কোরআনের মাঝে আছে? এ 53 বছরে এই আইনের পক্ষে এ দেশের রাজনীতিবিদরা আসে নাই। 71-এ দেশ স্বাধীন হলো, 72-তে সংবিধান লিখা হলো। সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হুসাইন। ডক্টর কামাল যখন এই সংবিধান লিখে তার কমিটির লোকদেরকে নিয়ে চোর ধরে হাত কাটার বিধান ইসলামে আছে, এটা কি ডক্টর কামাল জানতেন না? উনি এটা সংবিধানে ঢুকান নাই। ঢুকালেন ব্রিটিশদের রেখে যাওয়া আইন, চোর ধরে জেলে দাও। আমার দেশের 53টি বছর যারা দেশ চালাচ্ছেন, মদ পান করলে 80 বেদ দিতে হয়, ইসলামে এই আইন আছে। আমাদের নেতারা কি এটা জানেন না? তারা আইন বানালেন যে না, গরিবের ছেলে মদ খেলে তাকে জেলে দিতে হবে, আর যারা ধনীর ছেলে তারা যদি হোটেল শেরাটনে গিয়ে খায় তাহলে জেল নাই, কোনো অসুবিধাও নাই। আইন দেখছেন কি বুদ্ধি! মাইক হাতে নিয়ে আমাদের নেতারা মাঝে মাঝে বক্তৃতা দিতে আমরা দেখেছি যে আমাদের সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে, কোনো ছাড় দেয়া হবে না। হুজুর, আপনারা একটু দয়া করে যুবকদেরকে মাদকের বিরুদ্ধে কিছু নসিহত করেন, মাদকে দেশটা শেষ। আমি মুস্কি মুস্কি হাসি। নেতা, আপনার ভাষণ শুনে মনে হয় মাদকের বিরুদ্ধে আপনার অবস্থান কত স্ট্রং, কত শক্ত, অথচ মাদকের বিরুদ্ধে আপনারা যে অধিদপ্তর বানাইছেন, সরকারি অফিস বানাইছেন, ওইটার নাম দিছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। দিতে পারতেন মাদক নির্মূল অধিদপ্তর। কি নাম দিছে? নির্মূল না নিয়ন্ত্রণ? যারা জানেন তারা বলেন। আমাদের দেশে মাদকের বিরুদ্ধে যেটা আছে ওটা কি নির্মূল না নিয়ন্ত্রণ? নিয়ন্ত্রণ শব্দের অর্থ কি? বাদ দেয়া। বুদ্ধি দেখেন। এই ড্রাইভার, 80-তে গাড়ি চালাও কেন? 90-তে চালাচ্ছ কেন? নিয়ন্ত্রণে চালাও। এর মানে বন্ধ করে খারাই থাও। এর মানে আমি বুঝাইছি 60-70-এ চালাও, 50-এ চালাও। ওনারা দিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, এর মানে হচ্ছে কিছু কিছু খাও। মাইক হাতে নিয়ে বলছে আমরা সিরিয়াস, অফিস বানাইলো নিয়ন্ত্রণ, এর মানে হলো হোটেল শেরাটনে, হোটেল সোনারগাঁতে, হোটেল রেডিসনে মদ খাওয়ার জন্য লাইসেন্স দিয়ে বসে আছে, অফেন দিবালোকে মদ বিক্রি করছে, বারের মাঝে মদ খেয়ে নাচছে, সাথে নর্তকী সহ কারা তারা? এই নেতারা, নেতাদের সাঙ্গপাঙ্গরা যারা ধনী, তারা বড় চালাক, তারা মদ খাওয়ার রাস্তা খুলে দিয়েছে। অধিকাংশ নেতা, সবাই না, কিছু ভালো আছে, অল্প। আমার বন্ধু, এখন যদি আপনার বাড়িতে চোর ঢোকে আর আপনি এটা আনান আপনাদের চেয়ারম্যানের অফিসে, চেয়ারম্যান সাহেব যদি চোরটা ধরে হাত কেটে দেয়, চেয়ারম্যান গিরি থাকবনি। সাথে সাথে আমাদের 71 টেলিভিশন হাজির হয়ে যাবে। প্রথম আলো পত্রিকার সাংবাদিক, কি নাম এটা? প্রথম আলো, প্রথম আলো নয়। এই দেশে যত যন্ত্রণা ষড়যন্ত্র, প্রত্যেকটার পিছনে প্রথম আলো, ডেইলি স্টারের হাত আছে। জঘন্য জনকণ্ঠ। ওরা ধরে এসে যাবে, রিপোর্ট করে দেবে চেয়ারম্যান চোর ধরে হাত কেটেছে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়ে যাবে। থানায় নেবেন, ওসি যদি হাত কেটে দেয় ওসির চাকরি চলে যাবে।
আদালতে দেবেন, হাকিম যদি অর্ডার দেয় হাত কেটে দাও, হাকিমের চাকরি চলে যাবে। অথচ আল্লাহর কোরআনে আছে চোর ধরে হাত কাটো, চাকরি কেন যায়? কারণ আমাদের দেশের সংবিধান যারা লিখেছে তারা এটা লেখে নাই, বলবে সংবিধান বিরোধী আদালতের আইন, সংবিধান বিরোধী ওসির ভূমিকা, সংবিধান বিরোধী চেয়ারম্যানের ভূমিকা, তা রাষ্ট্রদ্রোহ মামলা দেও। এতে বোঝা যায় কিছু লোক আছে আল্লাহর আইন মানে না, আমাদেরকেও মানতে দেয় না, ওরাই হলো তাগুত। এখন বাংলার এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আপনার ভূমিকা কি? তাগুতের সাথে সম্পর্ক যদি ছিন্ন করেন তাহলে কোরআনের আইনের পক্ষে আপনাকে কাজ করতেই হবে। আকিমুস সালাহ, এই আয়াত যেমন কোরআনে আছে, আকিমুদ্দিন এই আয়াত কোরআনেই আছে। নামাজ কায়েম করো। তাই আলহামদুলিল্লাহ আমরা সবাই কম বেশি নামাজ পড়ি, নামাজের প্রতি আগ্রহী, কিন্তু আকিমুদ্দিন দিন কায়েম করো এ বিষয়ে অনেক মানুষ একবারে বেখবর। কিছু ধরলেন, কিছু মানলেন, কিছু মানলেন না, কিছু ধরলেন, কিছু ধরলেন না। কান খুলে শুনুন, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। আমরা নামাজিরা, আমরা ইসলামপন্থীরা, যারা খারাপ মানুষ তাদেরকে বাদ দিয়া যদি এই দেশের তাবলীগ জামাত, এই দেশের পীরের মুরিদেরা, এই দেশের নামাজিরা, আলেম ওলামারা, আমরা কোরআন প্রেমিকেরা একমত হয়ে যাই, আল্লাহর এই জমিনে তার দিন কায়েম করতে 6 মাসের বেশি লাগবে না। এবার একটি সুযোগ এসেছে। আপনারা ইতোমধ্যে শুনেছেন নতুন সংবিধান প্রণয়নের জন্য অলরেডি প্রস্তাবনাও এসেছে। সরকার কমিটি বানাচ্ছে, অলরেডি পরামর্শ নেওয়া শুরু করেছে। 53 বছর যে সংবিধানে চলছে, এই সংবিধান দেশটাকে শান্তি দিতে পারে নাই, বৈষম্য মুক্ত সমাজ দিতে পারেনি, বরং এই সংবিধানকে দোহাই দিয়া জালেমরা এতটা জুলুম করেছে, দেশটাকে তারা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। তাদের বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক বনে গেছে। আর আমরা সাধারণ মানুষ 13 টাকা 14 টাকা দিয়ে একটা ডিম কিনে খাওয়া লাগে, 70 টাকা সবজির কেজি। আমাদের সব টাকা তারা চুরি করে ফেলেছে। শুধু এস আলম কোম্পানি ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে 80,000 কোটি টাকা পাচার করেছে। তাহলে ব্যাংক তো আছে আরাফা, এক্সিম, SIBL, আরো কত, তারা 8 থেকে 10টা ব্যাংক তাদের অধীনে। এস আলম গ্রুপ এই যে 80,000 কোটি টাকা মাত্র 18টি শাখা থেকে পাচার করলো, আপনি কি ভাবেন এতে কি উপরওয়ালাদের হাত নাই? ওদের অনুমতি নাই? বরং ওরা ভাগ বাটোয়ারা করে খাইছে। এই জন্য এখন আওয়াজ উঠেছে যে সংবিধান দরকার নাই, এটা চেঞ্জ করো। আমরা আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আল্লাহর কোরআন যদি সংবিধান হয়ে যায় এ দেশে শান্তি আসতে বেশি দিন লাগবে না। আল্লাহর কোরআনকে সংবিধান হিসাবে এই দেশে প্রতিষ্ঠিত করার আন্দোলন শুরু করা দরকার আছে না নাই? আছে। আসলে হযরত ওমর কোরআন দিয়ে অর্ধ দুনিয়া চালাইছে, দেখিয়েছেন শান্তি কাকে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রটি 10 বছর আল্লাহর কোরআন দিয়ে চালাইছে, শান্তি এসে গেছে, খায়রুল কুরুনি কারনি হয়ে গেছে। এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলার দেয়া এই কোরআনকে আমাদের জীবনে মেনে নেই, করণীয়গুলো আমরা করি, বর্জনীয়গুলো বর্জন করি, আল্লাহর নবীদের আহ্বানের সাথে একাত্ম হই, সবাই দলে দলে আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ আল্লাহ করে দেয়, সে কাজে এগিয়ে যাই। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আসরের আযান এখনই হয়ে যাবে, আমরা সংক্ষিপ্ত দোয়া করে একসাথে বিদায় নিতে চাই। রাস্তার উপরে আমার কালো মসজিদ, মাদ্রাসা, মাহফিল, সকল প্রতিষ্ঠানের অনুষ্ঠানের কিছু মুনাসেব পরিবেশ আছে। মাহফিলে এসে এলোমেলো দাঁড়িয়ে থাকলে দেখতে একটু বিশৃঙ্খল বিশৃঙ্খল মনে হয়।
আপনারা যারা আয়োজক আছেন তারা দুই একজন ভলান্টিয়ার নিয়োগ করে দেন, যে সমস্ত আমাদের শ্রোতাবৃন্দ আসবেন তাদেরকে পিঠে হাত বুলিয়ে ভালোবাসা দিয়ে ভিতরে বসতে সাহায্য করুন। এখনও অনেকে গেটেও দাঁড়িয়ে আছেন, ভাই চলে আসেন। গেটের মাঝে বাবা দাঁড়িয়ে থাকলে তো সুন্দর লাগে না। বাহিরে যারা দাঁড়িয়ে আছেন, এই যে মাশাআল্লাহ অনেকে চলে আসতেছেন, এসে এসে আপনি সুবিধা মতো জায়গায় বসে যান। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এ ভর দুপুর বেলায় দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে নিজেকে পৃথক করে কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিককে। সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নহলের ৩৬ নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, অবশ্যই আমি সকল জাতির নিকটে রাসূল প্রেরণ করেছি। এটা আল্লাহর বড় দয়া। পৃথিবীর কোন জাতি রাসূল থেকে বঞ্চিত হন নাই। পৃথিবীতে ভাষার সংখ্যা অনেক, দেশের সংখ্যা অনেক। এক দেশের ভাষা আরেক দেশের ভাষার সাথে মিল নাই। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক ভাষার জন্য আলাদা আলাদা নবীও পাঠাইছে। সুবহানাল্লাহ। যেন মানুষ আল্লাহর কথা সহজে হৃদয়ঙ্গম করতে পারে। ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। প্রতিটা ভাষায় নবী পেয়েছেন, প্রতিটা জাতির লোকেরা নবী পেয়েছেন। ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আল্লাহ তাআলা বলেন, এমন কোন জাতি নাই যে জাতির কাছে আমি জাহান্নামের ভয় প্রদর্শন করার জন্য আমার পক্ষ থেকে নবী প্রেরণ করি নাই। লিকুল্লি কওমিন হাদ। আরেক আয়াতে আল্লাহ বলেন, সকল কওমের কাছে জান্নাতের পথ দেখানোর লোক আমি পাঠাইছি। যদি জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ নবী এবং রাসূল না পাঠাতেন, তাহলে দুনিয়ার মানুষেরা জান্নাতের পথ নিজ থেকে খুঁজে পেত না। জান্নাতের রাস্তা কোনটা এটা মেধা খাটায়া বুদ্ধি খাটায়া বের করা যায় না। জান্নাতের রাস্তা চেনার জন্য নবী রাসূলের কাছে যেতে হয়। উনারা যেটা দেখান প্রশ্ন ছাড়া সেটা মেনেও নিতে হয়। এজন্য দুনিয়ায় যত নবী এসেছেন সব নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অর্ডার দিয়েছেন। কোরআনে অনেকগুলো আয়াতে আছে,
প্রায় বিভিন্ন নবীর নাম ধরে ধরে আল্লাহ বলছে। অর্ডারটা হলো ওয়াত্তাকুল্লাহ ওয়া আতিউন। কোরআনে অনেকগুলো আয়াতে শব্দটা আছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমি নবী আমার অনুসরণ করো। আমি যা বলি তা শোনো। আর নবী মানুষকে শুধু কোন কাজ করলে জান্নাত পাওয়া যায় সে কথাটাই বলেছেন। কি কাম করলে বেতন বাড়ে, কি কাজ করলে জমিনে ফসল বেশি হয়, কোন কাজ করলে দোতলা বিল্ডিং বানানো যায়, কোন কাজ করলে ব্যাংকে একটু টাকা পয়সা বেশি জমে, এ দুনিয়াদারি পথ কোনো নবী দেখান নাই।